गुड मॉर्निंग सिंगल मादार देवलीनाज लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत। आज के रास्ता থেকে ব্লগটা শুরু করছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। মেয়ের আজকে অ্যাডমিশন আছে, তো কিছু ডকুমেন্টসের কথা বলেনি, তো আমার তো উচিত যা যা ডকুমেন্টস আছে মোটামুটি ওর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো সমস্ত জেরক্স করা, তো সেগুলোই করে নিচ্ছি। আমার ওর বাবার সমস্ত কিছুই জেরক্স করে তারপরেই যাব, এই জন্য বেরিয়েছি। জেরক্সটা আগে করে নিই, তারপরে যাব ওখানে। তো চলো আগে ফটফট জেরক্সটা করে চলে আসি। রোদও উঠেছে, আবার ঠান্ডাটাও কাল থেকে পড়েছে, বেশ ভালোই। তো চলো আগে ঘুরে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। আমার কবিতা শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে নিয়ে চলে এলাম জেরক্স দোকানে। এ দেখো কাকুকে দিয়ে দিয়েছি জেরক্স করতে। কাকুও জেরক্স করতে লেগে গেছে, মোটামুটি অনেক কপি হবে জেরক্স। তো জেরক্সটা করে নিয়ে চলে যাব মুদি দোকানে, ওখানে আবার কিছু জিনিস নেওয়ার আছে। তো চলো আগে সব কাজ করে নিই। চলো, বাজার হয়ে গেল, জেরক্স হয়ে গেল, দুটো জিনিস কেনার ছিল সেটা হয়ে গেল, মেয়ের একটা চকলেট নেওয়া হয়ে গেল। সব করে এবার বাড়ি ফিরে যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে আবার একটুখানি খেয়ে স্কুলে যেতে হবে, মেয়ের স্কুলে। ভীষণ একটা কেমন লাগছে, তখন ভর্তি করেছিলাম, তখন তো ইন্টারভিউ বা কিছু হয়নি, গেছি কথা বলেছি, ভর্তি করে দিয়েছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে। তোমরা সাথে আছো, এর জন্য আরও ভীষণ ভালো লাগছে। মানে তোমাদের এত সাথ পাবো সত্যি জীবনে ভাবিনি যে তোমরা এতটা সাথ দেবে আমায়। তো চলো, মোটামুটি কাজগুলো হয়ে গেল, এবার বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামদের বাড়ি যাব। মাম একটা জিনিস আনতে দিয়েছিল, মুগ ডাল, সেটা দেব, তারপরে বাড়ি যাব। সকাল থেকে ওই চলছে, মায়ের পুজো হলো বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের। মা পুজো করলো, তারপরে বেটুকে রেখে বিস্কুট খাইয়ে বেরোলাম। এখন গিয়ে ও কি খায় দেখবো, আমরা খাবো। আজ তো মুড়ি টুড়ি খাওয়া হবে না, ওই লুচি বড়টা যাই হোক কিছু একটা খেতে হবে। আমি বেরোচ্ছি জেনে মাম বললো নিয়ে আসবি, আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো। একবারে দিয়েই চলে যাব। গিয়ে দেখি মেয়েটা কি করছে, হাঁপিয়ে গেলাম, ছুটে গেছি, ছুটে এসছি, কোথাও রেস্ট নিইনি। তো চলো আগে দিয়ে দিই, তারপরে আবার আসছি। একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের জন্য, এই যা। তো চলো মেয়ের স্কুল থেকে ঘুরে আসি, কি বলছে না বলছে দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ে এখন খাচ্ছে, এখনো খাওয়া হয়নি, সর্দিটা হচ্ছে না, ঘ্যান করছে। তো আসি, তারপরে ওকে তোমাদেরকে দেখাবো। আজকে সময় হয়নি, জাস্ট ঢুকেছি, খেয়েছি, আবার বেরিয়ে যাচ্ছি।
তো এই জন্য সময় করতে পারিনি। এসে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু। চলো তোমরাও সাথে থাকো, আমি আর মাম বেরোচ্ছি, বেরিয়ে যাই, কাজটা করে চলে আসি। আমাদের দুষ্টু হিয়াকে দেখো, দেখেছো তোমাদের দুষ্টু হিয়া শুধুই দুষ্টুমি করে বেড়ায় না। নতুন স্কুলে ভর্তি হয়ে করে দিয়েছি মাম্মাম, এবার অনেক বই খাতা, পড়াশুনো করতে হবে কিন্তু। করবে তো? হ্যাঁ পড়াশুনো করবে তো? আমার গুড গার্ল তো, আমার গুড গার্ল তো। পড়ে যাবি, ওঠ। ভর্তি করে দিয়েছি স্কুল পরের মান্থ থেকে। এখন বই কিনতে হবে, ড্রেস কিনতে হবে, জুতো কিনতে হবে। না স্কুলের ড্রেস আছে আলাদা। সবাইকে একটু হাই করে দাও তো মামা, সবাইকে একটু হাই করে দাও, একটা ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে। এটা কি হচ্ছে? ছুচমুখি ছুচমুখি, ব্যাস আর নয়, পড়ে যাবি। দিয়ে দাও না না, এবার ফ্লাইং কিসি দিয়ে দাও এমনি করে, পড়ে যাবে। বাবা নাটক আর কি করছে দেখাই। আমার টিভির সাউন্ডটা বন্ধ করো। এই যে মা টিভি দেখছে, আর এদিকে রান্না বান্না জোগাড়ও হয়ে যাচ্ছে। আলু ফুলকপি কাটা আছে, ডালিয়া হবে, আর এখানে আলুর দম হয়ে গেছে এই যে, আর ডালিয়া ডাল ভেজানো আছে ব্যাস। আর বেটুর একটু ভাত বসাবো নাকি? আমিও বলছি ডালিয়া কি খাবে? বেটুর একটু ভাত বসিয়ে দেয় ভালো, বাচ্চা অত খিচুড়ি খেতে ভালোবাসে না। যদি ডালিয়া না খায় না তাহলে সমস্যা হয়ে যাবে। আর লুচি সকালে খেয়েছে, আর খাবে না। তো ওই জন্য মাকে বলছি একটু ভাতই বসিয়ে দেবো, স্নানটা করে আসি, তারপরে আলু সেদ্ধ ভাত পাঁপড় ভাজাও তো খেয়ে নেয়, ওর অসুবিধে হয় না। তো চলো ঘুরে এলাম, বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, আর আমাকে তো একটু গরম বেশি লাগে, এর জন্য ঘামও দিচ্ছে, মানে খুব বাজে। এই ঘামটা বসে গেলেই এবার ঠান্ডাটা লেগে যাবে। মায়ের ঠান্ডা লেগেছে বলছে বেটুর থেকে, এবার আমার তারপরে। চলো ওকে আজকে স্নান করাবো না ভাবছি, ড্রেস চেঞ্জ করিয়ে পরিষ্কার করিয়ে আবার একটা ড্রেস পরিয়ে দিই, কারণ প্রচণ্ড কাশি হয়েছে ওর, মানে মারাত্মক কাশি হয়েছে, শুধু কাশি নয় মারাত্মক কাশি হয়েছে। তো চলো দেখেছো কাশটা কেমন ঘং ঘং করে, দেখো কেমন কাশছে, প্রচণ্ড কাশি হচ্ছে। ওই জন্য ওকে আর আজকে স্নান করাবো না, ঠান্ডাটাও আজকে পড়েছে কাল থেকে। জল খাও, একটু জল খাও। যাও, কেমন শিখিয়েছি, বাবাই কেমন বলেছিল আমি তোমায় শিখিয়েছি, যাও সেরকম করে একটু একটু জল খাও। তো চল আবার পরে আসছি। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না। তো আর সেই যে সকালে তোমাদেরকে দেখালাম খাবার দাবার হয়েছে, মানে রান্না বান্না হচ্ছে, তারপরে খেয়ে দিয়ে মায়ের শরীরটা আজকে ভীষণ খারাপ, একদম ভালো না। ওই তো খাওয়া দাওয়া করলাম, দিয়ে রেস্ট নিলাম, দিয়ে সন্ধ্যেবেলা থেকে ওই মায়ের শরীর খারাপ, মাও এখানে শুয়েছিল, মোটামুটি সবাই এখানে ছিলাম, শুয়ে কাছে। আজকে একটু ঠান্ডাটা পড়েছে, ওই জন্য আর ভিডিও করাই হয়নি, যে কি করছি না করছি সেরকম কিছু করিও নি। আজকে ওই ডালিয়া দেখালাম, ওই ডালিয়া রান্না হয়েছিল, রাত্রেও যা ডালিয়া আছে আমার আর মায়ের হয়ে যাবে। বেটুর শুধু একটু পরোটা, সন্ধেবেলা মায়ের শরীর খারাপ, মানে সকালবেলা ওই যে লুচি খেয়ে গেছিলাম টিফিনে, তো সেই আটা ময়দা মিশিয়ে মাখা ছিল, একটু নরম হয়ে গেছিলো। আমি বললাম আমি করে নেব, তো মা বললো তুই পারবি না করতে, আর দাঁড়া বসি। তো মা বললো তুই পারবি না করতে, আমি বেলে দিচ্ছি তুই ভেজে দে। দিয়ে পরোটাগুলো ভাজলাম, চা খেলাম, ব্যাস এইটুকুই কাজ করেছি, আর কিচ্ছু করিনি। দিয়ে এখন হঠাৎ মনে হচ্ছে আজ তো একটা ভিডিও শুরু করেছিলাম, যা
কিছুই তো করা হয়নি। সকালে মেয়ের স্কুল গেলাম, ওখানে অ্যাডমিশন করালাম, চলে এলাম। তো বললাম যে এখন একটু বসে আছি, তাহলে একটুখানি কথা বলে নিই, তারপরে না হয় রেখে দেবো। তো চলো এখন মেয়েকে খাওয়াবো। 9টা বেজে গেছে, ওই জন্যই বললাম গুড ইভিনিং বলবো না নাইট বলবো। মেয়েকে খাইয়ে নিই, তারপরে নিজেরা খাবো। খেয়ে মা একটু রেস্ট নিক, একটা প্যারাসিটামল খেতে বলছি। জানি না, ঠান্ডা ওয়েদারের জন্য ঠান্ডা লাগতেই পারে, কাশিও হচ্ছে মায়ের। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে বেটুর খাবার চলে এসছে, এবার বেটুর আসার পালা। আমার মেয়েকে অনেক টেনে হিচড়ে নিয়ে এসে খাওয়াতে বসিয়েছি। এরপরেই দেখবে কি হতে চলেছে। কেউ একজন আসছে, দিয়ে আমার মেয়ের ভয় পাওয়া দেখবে। এই দেখো আমার পেছনে এসে লুকিয়ে পড়বে মেসোমশাই। মেসোমশাই আর আমার মেয়ের মধ্যে প্রচুর বন্ধুত্ব, ভীষণ বন্ধুত্ব। ওই একটা দিদার জন্য কম্বল নিয়ে এসছে, সেইটাই মুখে ঢাকিয়ে এসছে, আর আমার মেয়ে গেছে ভয় পেয়ে। এই দেখো কেমন করছে। তো এইভাবেই ওর মোটামুটি পাকুর সঙ্গে চলে ভীষণ মজা, ভীষণ আনন্দ। পাকু ঘরে থাকলে মোটামুটি যাবে, কুকুরদের খাওয়ানো, বিকেলে ঘোরা, বাজার যাওয়া, সব কিছু। মানে কালকে রাত্রিবেলা যে বেটুকে খাওয়ালাম দেখলে, দিয়ে আর না ভিডিওটা কন্টিনিউ করিনি। ওই যে বললাম মায়ের শরীরটা খারাপ, তারপর অনেক কাজ ছিল, সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি, বেটু এখনো ওঠেনি। যে আমার সোনা মাম্মা ঘুমোচ্ছে এখনো কম্বল মুড়ি দিয়ে। তো চলো এবার চাটা খাবো, খেয়ে আবার একটু কাজ আছে, ঘর টরের কাজ আছে। মায়ের যেহেতু শরীরটা খারাপ নেই, আজকে আমি সবই করে নেবো। তার মধ্যে এই হাতটা আমার আবার কোথায় শোয়ার দোষে নাকি যাই না, কবজিটার এখানটা ব্যথা লেগেছে। তো অনেক কাজ আছে। আবার মা কালকে হয়তো থাকবে না, তার জন্য আজকে যতটা পারা যায় কাজ আমাকে সেরে রাখতে হবে। কারণ মেয়েকে নিয়ে থাকলে খুব বেশি কাজ রাখলে চলবে না, ওকে অনেকটা সময় দিতে হবে। দেখো, তো চলো এখন চাটা খাই, ফ্রেশ হই, তারপরে আবার আসছি চায়ের কাপ নিয়ে, দিয়ে ভিডিওটা শেষ করব। কারণ শেষ তো করতে হবে, কতক্ষণ আর টানবো, নাহলে এডিটই করবো কখন, আর তোমাদেরকেই দেবো কখন। তো চল, তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আমি ভীষণ লাকি একজন মেয়ে, বিশ্বাস করো, ভীষণ লাকি একজন মেয়ে তোমাদেরকে পেয়েছি। তো চলো এবার ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই, তারপরে কাজ টাজ ধরবো, আর চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো চা নিয়ে বসে পড়েছি, আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। এখন হচ্ছে মেয়ের স্কুল যাওয়ার পালা। কবে থেকে স্কুলের টাইম দেয় বললো তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে হবে। এবার দেখা যাক কবে থেকে কি শুরু হয়। 23 তারিখ খাতা দেবে, সেদিনই হয়তো বলে দেবেন যে কবে থেকে কি যেতে হবে না হবে। তো এবার ওর জন্য ওয়েট করতে হবে। আবার মাঝখানে মনে হচ্ছে বর্ধমান যেতে হবে। মানে এই জার্নি আর ভালো লাগছে না, আর নিতে পারছি না। এবার মনে হচ্ছে একটা জায়গায় বসি, কিন্তু কি হবে সত্যিই জানি না। তো মোটামুটি দিনগুলো মোটের উপর দিয়ে ভালো কাটছে, আর তোমাদের কথা ভেবে তো আরও ভীষণ ভালো কাটছে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে যেন বাঁচার জন্য আরও বেশি করে উৎসাহ দিচ্ছে। সেটা সত্যি বলছে, এটা কথা বলার জন্য যে বলছি সেটা নয়, ভীষণ উৎসাহ দিচ্ছে। মনে হচ্ছে যে না বাঁচি, আমাকেও তো সবাই ভালোবাসে, একজন আধজন নয়, আমাকেও অনেকে ভালোবাসে, অনেকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে। মানে আমি ভাবতে পারিনি এত গ্যাপের পরে তোমরা এত ভালোবাসা দেবে, সত্যিই ভাবতে পারিনি। ছোটবেলা থেকে বহু আপনজনদের কাছ থেকে, এখনো পর্যন্ত বহু আপনজনদের কাছ থেকে বহু কষ্ট পেয়েছি, কিন্তু তোমরাই সোশ্যাল মিডিয়ার বন্ধু হয়ে, তোমাদেরকে কোনোদিন দেখিনি, জানি না, তোমরা আমাকে দেখোনি, ভিডিও শুধু দেখে আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি ভীষণ এক এক সময় মনে হয় প্রচণ্ড কাঁদি যে সত্যি আমাকে মানুষজন ভালোবাসার মতো আমি একজন মানুষ। কারণ সত্যি কথা বলতে সেরকম ভালোবাসা পাইনি কোনো দিন কারো কাছ থেকে। গুটি কয়েক মানুষের কাছ ছাড়া পাইনি, বলবো না, গুটি কয়েক মানুষের কাছ ছাড়া পাইনি, তবে তোমাদের কাছ থেকে পাচ্ছি, এটা ভীষণ ভালো লাগছে। কত দূর দূর থেকে আমাকে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, আমাকে, আমার মেয়েকে, এত কষ্টের দিনেও। মানে সে যে আমার ভেতরে যে কি কষ্ট চাপা আছে সেটা আমি তোমাদেরকে
কোনোদিন বলে বোঝাতে পারবো না, হয়তো বলতেও পারবো না। প্রচুর কষ্ট চাপা আছে, এই ছোট্ট মনে প্রচুর কষ্ট চাপা আছে, প্রচুর কষ্ট, যে কষ্টের কোনো শেষ নেই। মানুষ ভাবে এক আর হয় আর এক, কথা আছে না, সেই রকমই হয়েছে আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে। তো তাও যে তোমাদের ভালোবাসায় সত্যি মনে হচ্ছে না বাঁচি। তোমাদের যে এত ভালোবাসা আছে, তোমরা আমাকে ভালোবাসবে আমি জানি, তোমরা কোনো দিন আমার সাথ ছাড়বে না আমি জানি। তো অনেকগুলো কথা আজকে তোমাদেরকে সকাল সকাল বলে ফেললাম। আর এদিকে দেখো মাকে ডাকছি, খাবার নিয়ে বসে আছি যে খাবে এসো, মা রান্নাঘরে খুটুর খুটুর করেই যাচ্ছে। আমি বলছি ছাড়ো, আগে খেয়ে নাও খাবারটা, কিছুতেই তার আসার সময় হচ্ছে না। তো চলো এবার ভিডিওটা শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর বড় হলে এডিট করে তোমাদেরকে আজকে দিতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব সব করে দিও, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসছি।